বেনারস ট্যুরটা একটু অন্যভাবেই শুরু করেছি, ধীরে ধীরে সব বলব। আমি লখনৌ ট্যুর শেষ করে বেনারসে এসেছি 3 দিন বেড়ানোর জন্য। এখানে কাশী বিশ্বনাথ এক্সপ্রেস হয়ে লখনৌ থেকে ভোর 5টার মধ্যে পৌঁছে গেছি বেনারস স্টেশনে। কিন্তু ঘরের অ্যাভেলেবিলিটি সঙ্গে সঙ্গে না হওয়ার জন্য আমাদের আসতে দেরি হলো। আমরা ভোরবেলার আরতি মিস করলাম আজকে। যাই হোক, কালকে করে নেব, ঠিক করেছি। তো স্নানটাকে সেরে নেওয়ার জন্য আমরা সোজা চলে এসেছিলাম এইখানে সুপার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির সংলগ্ন শেরিলাল জৈন ঘাট, আনন্দময়ী ঘাট আর জানকী ঘাটের মাঝে এই ঘাট অবস্থিত। এখানে এখন অধিবাসীরা বেশি খুব একটা স্নান করে না, কিন্তু আমরা এই জায়গাটা পছন্দ করেছিলাম। এখানে যথেষ্ট জল, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সাধারণ পুণ্যার্থীরা এখানে এসে স্নান করে। আমরাও এখানে স্নান করার সিদ্ধান্ত নিলাম। বর্তমানে বারাণসী গঙ্গার তীরে মোট 88খানা ঘাট আছে। আগে ছিল 84খানা ঘাট। এর মধ্যে 9-10টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু বাকি ঘাটগুলি কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তি বা রাজা মহারাজা নিজেদের স্নানের প্রয়োজনেই তৈরি করেছিলেন। সেই ঘাটগুলি এখন জনসাধারণ সবাই বিভিন্ন সময়ে স্নানের জন্যই ব্যবহার করে থাকেন। এর মধ্যে কাশী বিশ্বনাথ ঘাট এবং মণিকর্ণিকা ঘাট বিশেষভাবে উল্লেখযোগ্য। কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন কাশী বিশ্বনাথ ঘাটের সন্ধ্যা আরতি আর ওসি ঘাটের ভোরের বেলার আরতি কারোর মিস করা উচিত না। এদের মধ্যে হরিশ্চন্দ্র ঘাট এবং মণিকর্ণিকা ঘাট শুধুমাত্র শ্মশান হিসেবেই ব্যবহৃত হয়। 18শো শতাব্দীতে যখন বারাণসী শহর মারাঠা শাসনের অধীনে এসেছিল, তখন বেশিরভাগ ঘাটগুলো পুনর্নির্মাণ করা হয়েছিল। অনেক ঘাট কিংবদন্তি বা পৌরাণিক কাহিনীর সঙ্গে জড়িত আছে, আবার অনেকগুলো ঘাট ব্যক্তিগত মালিকানাধীন। ঘাটের ওপারে গঙ্গায় সকালে নৌকা বাইচ করা যায়, সেটাও বেশ মনোরম। নৌকা ভ্রমণের সময় আমি একে একে সমস্তটাই আপনাদেরকে দেখাবো। স্নান পর্ব শেষ করে আমরা এগিয়ে চললাম ওসি ঘাটের দিকে। এটা হলো জানকী ঘাট। অরিজিনালি এটাকে নাগাম্বর ঘাট বলা হতো, এবং এটা বিহারের সুরসান্ড অঞ্চলের মহারানী কানওয়ার 1870 সালে তৈরি করেছিলেন। এ নিয়ে একটু কনফিউশন আছে। অনেকের ধারণা এই ঘাটের নামকরণ করা হয়েছে সীতা মায়ের নামে, কিন্তু ঘাটের ওনার পরিষ্কারভাবে জানিয়েছেন যে না, ওটা ভুল। এটা অ্যাকচুয়ালি ওই সুরসান্ডের রানী মহারানী কানওয়ার জানকী নামে, তার নাম অনুসারেই এটা হয়েছে জানকী ঘাট। জানকী নয়, জানকী ঘাট। দুপুর হয়েছে এ সময়, আর ট্যুর এক্সপ্লোর অন্য জায়গা করবো না, এখানে যেটা করার আছে আমি করে নিয়েছি। সবাই বিনোদন করতে এসেছে পিতৃপুরুষের উপলক্ষে। পারলৌকিক কৃপা।
এখানকার টেম্পারেচার আজকে 36 ডিগ্রি, বেশ গরম লাগছে, তার উপরে ঘাম প্রচণ্ড হচ্ছে। এই প্রচণ্ড গরমে আমি বেশ ক্লান্ত হয়েই পড়ছি, কিন্তু পুণ্যের সন্ধানে যারা এসছেন তাদের অবশ্য ক্লান্তি নেই। আর যারা এসেছেন পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য, তারা তো আরও বেশি উৎসাহী, যাতে কিনা তাদের পূর্বপুরুষ চিরদিনের জন্য শান্তি পান। তাই তাদেরও এখানে ঢল নেমেছে আজকে দিন। বেনারসের দর্শনীয় স্থান অনেক কিছুই আছে, কিন্তু আমার মনে হয় বেনারসের গঙ্গা এবং গঙ্গা পাড়ের ঘাটগুলি অন্যতম দর্শনীয় স্থান। পরলোকে বিশ্বাসী মানুষরা চেষ্টা করছে তাদের পূর্বপুরুষদের সবাইকে এখানে একজন মাছ কেলে পিণ্ডদান করাচ্ছেন মাইক ইউজ করে। আমরা ইতিমধ্যেই 4-5খানা ঘাট ক্রস করে এলাম। আমরা এখন তুলসী ঘাটের সামনে। বেনারসের গঙ্গার তীরের সমস্ত ঘাটগুলির সাথে এই তুলসী ঘাটও বেশ গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক দিক থেকে এবং পৌরাণিক দিক থেকে, উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এইখানে তুলসীদাস অবধি ভাষায় রামচরিতমানস রচনা করেছিলেন। আমরা তুলসী ঘাটের সামনে এসে শিহরিত হলাম, পুলকিত হলাম। গঙ্গার দিকে তাকালাম, তুলসী ঘাটের দিকে তাকালাম, আবার মনে মনে সেই কবির কথা চিন্তা করলাম, যিনি এখানে বসে বসে অবধি ভাষায় রামচরিতমানস লিখেছিলেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে অসিঘাট এই পারলৌকিক ক্রিয়া কর্মাদির জন্য উৎসর্গীকৃত। এখানে প্রচুর লোক পারলৌকিক ক্রিয়া করার জন্য এসছে। পাশাপাশি ভিক্ষা চলছে। পুণ্যার্থীরা আবার পুণ্যের লোভে এদেরকেও কিছু কিছু দেবে। বিদেশিরাও সমান আকর্ষণে ছুটে এসছে বেনারসের ঘাট পরিদর্শনে। আমাদের বাঙালিদের থেকে বিদেশিদের উৎসাহ আরও বেশি। প্রচণ্ড গরমেও ওদের ক্লান্তি নেই। তবে এটাও ঠিক, বারাণসীর গঙ্গা তীরের এই ঘাটগুলোর ইতিহাস না জানলে আর দর্শন না করলে প্রকৃত অর্থে বেনারস দর্শনটাই অসম্পূর্ণ হয়ে থাকবে। কারণ এই ঘাটগুলোর ইতিহাস এবং পৌরাণিক কাহিনী আমাদের সংস্কৃতির ধারক বাহক। বিভিন্ন ঘাট এক্সপ্লোর করার সব থেকে সহজ উপায় নৌকা বিহার। হেঁটে হেঁটে এখন তো প্রচণ্ড গরম আছে, খুবই আমরা আবার আশিঘাটে এসে গেছি। আশিঘাটে দেখছি প্রচুর
পিতৃপুরুষের শুভকাঙ্ক্ষী পিণ্ডদান করছে। অনেকে বেড়াতে कैमरा रिकॉर्ड करे मैं হ্যাঁ এই সেই পিপুল গাছ, ভক্তরা স্নান করে এসে এর তলায় অবস্থিত শিবলিঙ্গে জল ফুল প্রদান করে। একটা গবেষণা বলছে এখানে প্রায় প্রতি ঘন্টায় 300-400 জন পুণ্যার্থী এখানে আসেন। আমরা অসিঘাটে এসে গেছি। অসিঘাটের কাছাকাছি জল নেই, জল অনেকটা দূরে। এই অসিঘাটের নামকরণ সম্পর্কে দুটো মত আছে। প্রথম মত হলো এখানে অসি নদী এসে গঙ্গার সাথে মিশেছিল, যেটা এখন ড্রাই হয়ে গেছে। সেই নদীর নামের সঙ্গে সঙ্গে এই ঘাটের নামকরণ হয়েছিল অসি ঘাট। আবার পৌরাণিক মতে বলা হয় দেবী দুর্গা এখানে শুম্ভ নিশুম্ভ বধ করেছিলেন। তারপরে সেই তরবারি বা অসি এখানকার নদীর জলে ফেলে দিয়েছিলেন। সেই থেকে এই জায়গার ঘাটের নাম হয়েছিল অসিঘাট। যাই হোক, আমরা এই দেবী দুর্গা মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, পূজাও দেওয়া হলো। পূজা দেওয়ার পরে আমরা প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলাম এখানে আর বেশিক্ষণ আমরা থাকবো না। আমরা কালকে রাত্রিবেলা সারা রাত জার্নি করেছি। আজকে ভোরবেলাতে আমরা বেনারস স্টেশনে উঠেছি। এখানে পৌঁছানোর পরে তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করে তবে এখানে এসেছি শুধুমাত্র স্নান করার উদ্দেশ্যে। তবে ধর্ম মাহাত্ম্যের কথাটা না বললেই নয়। এই প্রচণ্ড গরমে ভক্তদের মধ্যে কিন্তু প্রেরণার অভাব নেই। তারা যথেষ্ট আনন্দের সঙ্গে ভক্তিপূর্ণভাবে দর্শন করছেন দেবী দুর্গা মন্দির। কেউ যারা পারলৌকিক কাজে এসেছেন তারা পারলৌকিক ক্রিয়াকর্মাদি শেষ করছেন, আবার কেউ দান ধ্যানের সঙ্গেও যুক্ত আছেন দেখছি। যাই হোক, আমরা এইখান থেকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমরা কালকে সকালে অথবা সন্ধ্যাবেলায় আবার এখানে ফিরে আসবো, কারণ এখানকার আরতি দেখার ইচ্ছে আমার আছে। আমরা ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে গেলাম। যথারীতি ব্যবসাও চলছে, দুজন লোকজন থাকে। একটা পর্বের পুজো শেষ হলো। হুম ওখানটা গিয়ে জুতো খুলে হুম আর যে ছবি তুলতে হুম আজকের আরতি দেখা হয়নি, একটু একটু করে এগিয়ে গেলাম আরতি মঞ্চের দিকে। অন্তত মঞ্চটাকে তো দেখে যাই। এগুলো আরতির সামগ্রী, প্রদীপ,
ধূপ ধুনা ইত্যাদি সাজ সরঞ্জাম সব এখানে রাখা আছে। এইগুলো সন্ধ্যাবেলায় ঠিক করে নেওয়া হবে যাতে কিনা আরতি করা যায়। যাই হোক, এই মুহূর্তে আমাদের মনে হলো যে আমরা এখন আর বেশি দেরি না করে এগিয়ে যাব। যদি কোথাও কাছাকাছি থেকে লাঞ্চটাকে একটু সেরে নেওয়া যায়, কেননা আজকের আমাদের ওখানে বলা নেই, এখান থেকেই আমরা খেয়ে যাব। যাই হোক, দেখি। এই যে দূরে দেখছেন একজনের পিছন পিছন অনেকে ছুটছে, ওটা আর কিছুই নয়, উনি কিছু দান করছিলেন, ওই জন্য আরও অনেকেই ছেঁকে ধরেছে সেই দান গ্রহণের জন্য। আমরা এখন আরসিঘাটের একদম কাছেই একটা ফ্যামিলি রেস্টুরেন্টে এলাম একটুখানি দুপুরবেলার খাবারটা সারতে। ফ্যামিলি রেস্টুরেন্টে এসে এরকম একটা পরিবেশ পেলাম, যেটা আমার খুব পছন্দ। বেশি নেই, আমাদের জন্য খাবার দাবার তৈরি হচ্ছে। খাবারটা কেমন আমি জানি না এখনো, খাওয়ার পরে আমি বলবো। আচ্ছা, ম্যানেজারের সাথে আমি আপাতত একটুখানি কথা বলছি। হ্যাঁ, আপনার নাম প্লিজ? मेरा नाम निखिल पांडे है। अच्छा, ये फैमिली रेस्टोरेंट के बारे में थोड़ा एक दो लाइन बता दीजिए ना। एक्चुअली फैमिली रेस्टोरेंट इसलिए है कि जैसे यहाँ पे घूमने ये परिवार के साथ लोग आते हैं तो वो आके खाना खा सकें। अच्छा कपल टाइप का नहीं है, जैसे कि कुछ लोग आते हैं कपल अपना अच्छा। स्मोकिंग करते हैं, अच्छा। चाय वाय लेके बैठ गए अच्छा। प्रॉपर, अच्छा। तो वो ऐसा नहीं है। रनिंग रेस्टोरेंट है, परिवार के साथ आइए, परिवार आराम के से खाना खाइए। ठीक। तो एक बात बताऊं, हम तो अभी आया, इसमें कोई टेबल ये नहीं था, खाली है, अभी जस्ट ओपन हुआ है। जस्ट ओपन हुआ है ना। अच्छा, नहीं, मैं फैमिली जो कस्टमर आएगा, अब कस्टमर तो प्रॉपर जब भी आते हैं वहीं अपना 1-1:30-2 बजे से, क्योंकि खाने का टाइम इंडियन का आप ऑलरेडी जानते हैं। हाँ, घूमने आए हाँ, हैं तो पहले आप हाँ। घूम के सारा काम हम करें। तो वो भी सही है, लेकिन सही तो बहुत सारी भीड़ होते हैं। हाँ, भीड़ तो होता है, भीड़ भीड़ तो तो होता है। ज्यादा भीड़ यहाँ पे इस एरिया में शाम के टाइम में होता है, रेस्टोरेंट में भी। सच में हाँ, क्योंकि आरती जो है वो तो बहुत फेमस है, हाँ। आपको पता है। नहीं, तो आरती आरती सुबह में तो है ही, शाम में भी इधर आरती हाँ, होता है। शाम में होता है और ज्यादा भीड़ भी होता है शाम में। अच्छा अच्छा। और खाना कैसे होगा? खाने के बाद हम ये करेंगे। जी बिल्कुल, वो तो है ही है भाई, सब कुछ तो डिपेंड है टेस्ट पे, टेस्ट कैसा है हाँ, ये हाँ, डिपेंड करता है। हाँ। ठीक है, थैंक यू। थैंक यू सर। आप लोग को टाटा से लगा हाँ, ये जितना रेस्टोरेंट है ना वो भी आंटी जी को टाटा चाहिए, अच्छा वो भी बांग्लादेश करते हैं। वो तो काफी मतलब 10 साल मतलब जब छोटी थी तभी से लोग रहते थे, फिर बाद में वो बड़े होने के साथ ही यहाँ अच्छा, ठीक। এই ফ্যামিলি রেস্টুরেন্টে এখানকার নিয়ম অনুযায়ী নিরামিষ পদই পাওয়া যায়। সমগ্র বেনারসেই আমিষ নিষিদ্ধ করা আছে, তবে লুকিয়ে চুরিয়ে যে আমিষ খাওয়া হয় না এমন নয়, কিন্তু প্রকাশ্যে সেটা খাওয়া হয় না। রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি, সবসময় একটু পরিষ্কার করা হচ্ছে, কোথাও কোনো নোংরা নেই, কিছু নেই। আর রেস্টুরেন্ট সম্পর্কে যেটা তো জানলাম আমরা, এখন রেস্টুরেন্টটা কম, অর্থাৎ মানে এই সময় লোকজন ভিড় কম থাকে দুপুরবেলা আর পরে, কারণ এখন লাঞ্চ টাইম নয় অ্যাকচুয়ালি। আমি তো এসে গেছি, বাঙালি সাধারণত 2টোর দিকে লাঞ্চ করে, তো আজকে আমি এসে গেছি একটু আগে। আর রাত্রিবেলা এখানে খুব জমজমাটি চা স্ন্যাক্স আনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পায়। আমাদের খাবার এসে গিয়েছে, আমরা খাওয়া দাওয়া করে তারপরে বলবো এখানকার খাওয়াটা কেমন আছে, কী অবস্থা আছে।
খাবারের সঙ্গে দেওয়া হচ্ছে ডাল, সবজি, পনির, ভাত, রুটি, পাঁপড়, আচার, দই এবং স্যালাড। আমার খাবার এখনো পর্যন্ত আসেনি, একটু দেরি হচ্ছে যে কোনো কারণে। যাই হোক, এরপরে আমরা সোজা আমাদের রুমে চলে যাব। এই জন্য আজকের এই ভিডিও এই পর্যন্ত আমরা শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা একে একে বেনারসের সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।